আসসালামু আলাইকুম, আমি সুমি, ডিসকভারিটিনিস্টিউটের স্টুডেন্ট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু সফলতার গল্প। তো চলুন শুরু করা যাক। আমি আমার সফলতার গল্পের শুরুটা থেকেই বলতে চাই আপনাদের সবাইকে। সেটা হলো, আমি যখন ঢাকায় আসি, ঢাকায় আসার পরে আমি বিভিন্ন জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করি, কিন্তু সেখানে আমি যতগুলো জবের জন্য অ্যাপ্লাই করি সেখানে সবাই এক্সপিরিয়েন্স লোক চায়, যে কোনো একটা বিষয়ে দক্ষতা থাকতে হবে এমন লোক তারা নিয়োগ দিতে চায়। তো আমি যে কটা জবের জন্য অ্যাপ্লাই করেছি সেখানে শুধু একটাই কোশ্চেন ছিল যে আপনার কোনো বিষয়ে এক্সপিরিয়েন্স আছে কিনা, কিন্তু সত্যি কথা বলতে আমার তেমন কোনো এক্সপিরিয়েন্স ছিল না। এজন্য কোনো জবে আমি করতে পারিনি। তখন আমার ফ্রেন্ড সার্কেল এবং আমার বড় যারা আছে সবার কাছ থেকে আমি একটা অ্যাডভাইস পাই, সেটা হলো যে কোনো একটা বিষয় নিজেকে দক্ষ করে তোলো, দেন তোমার জন্য জব পাওয়াটা ইজি হবে। তারপরে আমি ভাবতে থাকি যে আমি কোন বিষয়ে এক্সপিরিয়েন্স হলে আমি একটা কোম্পানিতে জব পাবো বা সেই কোম্পানিটাকে আমি কিছু একটা দিতে পারবো। এরপর আমি একদিন বিকালে আমার ফেসবুক ব্রাউজিং করতেছিলাম, দেন তখন আমি দেখতে পাই যে ডিসকভারিটিনিস্টিউটের একটা ফ্রি সেমিনারের অ্যাড দেখতে পাই এবং আমি সাথে সাথে সেটা রেজিস্ট্রেশন করে ফেলি। দেন আমি শুক্রবারে আসি ফ্রি সেমিনারটা করার জন্য, এবং যখন আমি ফ্রি সেমিনারটা করার জন্য ক্লাসে ঢুকি তখন সত্যি আমি খুব অবাক হয়ে যাই সেখানকার লোকজন দেখে, যে সেখানে সব লেভেলের লোকজন আসছে এই সেমিনারটা করার জন্য। এমনও কিছু লোক ছিল যারা 60+ যাদের বয়স, তারপরও তারা আসছে যে একটা বিষয় জানার জন্য বা কিছু একটা এক্সপিরিয়েন্স তারা এখান থেকে পাবে বা কিছু একটা শিখতে পারবে, এই জন্য আসছে। এটা দেখে আমি খুব ইন্সপায়ার হয়েছিলাম যে এরা যদি আসতে পারে, এই বয়সে যদি তাদের মধ্যে এমন একটা জিনিস কাজ করে যে না তারাও এক্সট্রা কিছু শিখতে পারবে বা কিছু শিখতে চায় বা নিজেকে দক্ষ করে তুলতে পারে, সেক্ষেত্রে আমিও পারবো। তো এই বিশ্বাসটা রেখে আমি পুরো ক্লাসটা করি। তো আমাদের সেই ক্লাসটা যিনি করেছিলেন তিনি ইতিমধ্যে গ্রাফিক্স ডিজাইনের জগতে একজন জনপ্রিয় নাম। তিনি হচ্ছেন ডিসকভারিটিনিস্টিউটের সিও এবং প্রধান শিক্ষক এমডি আলমগীর ইসলাম। তো তিনি ক্লাসটি নেন এবং তার যে ক্লাস নেওয়ার ধরন এবং গ্রাফিক ডিজাইন কি, ফ্রিল্যান্সিং কি, এই বিষয়ে তিনি যেভাবে বলেছেন এটা দেখে আমার মনে হয়েছে যে না, এটা সত্যি আমার জন্য হতে পারে বা আমি করতে পারবো, এরকম একটা বিশ্বাস হয়েছিল আমার। তো আমি যখন ফ্রি সেমিনারটা করি এবং করার শেষে আমি স্যারদের সাথে কথা বলি, এবং কথা বলে আমি আরেকটা বিষয় বুঝতে পারি, সেটা হলো এখানকার যে পরিবেশ, ডিসকভার আইটির যে পরিবেশ, সেটা শিক্ষক হোক বা এই অফিসের ডেকোরেট হোক, সব দিক থেকে খুবই অনুকূলে। একটা মেয়ে হোক একটা ছেলে হোক, সব শিক্ষার্থীর জন্য এই আইটি ইনস্টিটিউটটা খুব অনুকূলে ছিল, যার জন্য আমার মনে হয়েছিল যে আমি কম্পিউটার কিছুই জানতাম না, বাট এটা দেখে, পরিবেশটা দেখে এবং সবার যে ফ্রেন্ডলি আচরণ, এটা দেখে আমার মনে হয়েছিল যেটা আমি পারবো। দেন স্যারদের সাথে কথা বলি এবং ওই দিনে আমি আমার অ্যাডমিশনটা নিয়ে নিই। নেওয়ার পরে আমি স্যারদের বলি, স্যার আমি কি পারবো এটা, কারণ আমার কম্পিউটার সম্পর্কে আগে থেকে কোনো ধারণাই ছিল না। তো আমার মধ্যে একটা ভয়ও কাজ করতেছিল যে আমি কি শেষ পর্যন্ত সফলতা সন্ধান করে যেতে পারবো বা কোনো সফলতা কি আমি পাবো এখান থেকে। কিন্তু স্যাররা সবাইকে আশ্বাস দিতেছিল, তেমনি আমাকে আশ্বাস দিয়েছে যে না, আপনি যদি এর সাথে লেগে থাকেন বা ট্রাই করেন নিজে থেকে যে না আমি পারবো, এই বিশ্বাসটা যদি আপনি রাখেন তাহলে ইনশাল্লাহ আপনি করতে পারবেন। তো স্যারদের এই কথাগুলো সত্যি আমাকে এতটা ইন্সপায়ার করেছিল যে আমার ভিতর থেকে ভয়টাই দূর হয়ে গেছিল যে আমি পারবো না, শুধু একটাই কথাই মনে হতো যে না, চেষ্টা করলে আমিও পারবো। এরপর আমি রেগুলার এখানে ক্লাস করি। তো সত্যি কথা বলতে আমি যখন ক্লাস করি এখানে, তখন আমাদের ব্যাচটা ছিল দ্বিতীয় ব্যাচ। আমাদের ব্যাচে আমি একাই মেয়ে ছিলাম। তো এটাও আমার একটা ভয়ের বিষয় ছিল, কারণ আমি নতুন ঢাকায় আসছি, তারপরে ব্যাচে কোনো মেয়ে নেই। কিন্তু সত্যি কথা বলতে সব স্টুডেন্টদের কথা বলা বা তাদের হেল্পটা এত ভালো ছিল যে আমি তাদের মধ্যে একজন একা মেয়ে হয়েও ভালোভাবে তাদের কাছ থেকে হেল্প নিতে পারছি, এবং তারা সবাই খুব সহযোগিতা করেছে আমাকে এই কাজটা শেখার জন্য। তো সত্যি কথা বলতে আমার এমনও হয়েছে যে কম্পিউটার মাউসটা কিভাবে ধরবো বা কিভাবে ধরলে অ্যাকুরেট হবে সেটা আমি বুঝতাম না, কিন্তু সবার সহযোগিতায় খুব অল্প সময়ে আমার একটা জ্ঞান চলে আসে কম্পিউটার সম্পর্কে, এবং এখানে আমি রেগুলার কোর্স করতে থাকি। এমনও হয়েছে যে আমি কোর্স করে বাসায় চলে গেছি, আমার একটা প্রবলেম ফেস করেছি, আমি সাথে সাথে ডিসকভারিটিনিস্টিউটের যারা শিক্ষক আছে তাদের সাথে যোগাযোগ করেছি এবং তারা হেল্প করেছে। এই বিষয়গুলো সত্যি একটা স্টুডেন্টের জন্য খুবই দরকার, কারণ আমরা যখন একটা কোর্স করি, যখন একটা প্রতিষ্ঠানে থাকি, তখন হয়তো অনেক প্রবলেম আমরা বুঝতে পারি না যেটা আমার প্রবলেম, কিন্তু আমরা যখন বাসায় গিয়ে কম্পিউটার প্র্যাকটিক্যাল কাজ করি তখন বুঝতে পারি যে না আমার এখানে প্রবলেম আছে। সেই প্রবলেমটা যদি আমরা তাৎক্ষণিক সলভ করার কোনো টিচার পাই বা কেউ হেল্প করে, সেটা আমাদের জন্য কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তো
তো ডিসকভার আইটি ইনস্টিটিউট সবসময় এই সুযোগটা সব স্টুডেন্টদের জন্য দিয়েছে। আর ডিসকভার আইটি ইনস্টিটিউট সম্পর্কে বলতে গেলে এখানকার টিচার এবং স্টুডেন্ট সবাই খুবই বন্ধুসুলভ এবং সবাই খুবই হেল্পফুল। আর এখানকার যে ডেকোরেট সেটা হচ্ছে, আমি যখন ক্লাস করব আমার কোর্সটা চলাকালীন সময় স্যার আমার ক্লাস নেবে প্রজেক্টরের মাধ্যমে, দেন ক্লাস শেষে আমাকে সময় দেওয়া হবে। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এখানে আলাদা আলাদা কম্পিউটার থাকবে তার প্রাইভেসির জন্য। সে কি করতে পারবে, কোর্সটা করার শেষে, ক্লাসটা করার শেষে খুব সহজেই তার কম্পিউটারে সে ক্লাসে যা শিখলো এবং ক্লাসে যেটা শিখেছে তার মনে হয়েছে এটা আমি পারবো না, সেটা কম্পিউটারে বসে প্র্যাকটিস করতে পারবে এবং এখানে যারা শিক্ষক আছে তারা কোনো প্রবলেম হলে সলভ করে দিবে। তো সেদিক থেকে যখন আমি 4 মাসের কোর্সটা কমপ্লিট করি, আমরা যখন কোর্সটা করি তখনই আমরা ডিসকভার আইটি ইনস্টিটিউটের যে স্টুডেন্ট ছিল সবাই মিলে একটা গ্রুপ তৈরি করি। সেখানে 99 ডিজাইনের মতো মার্কেট প্লেসে আমরা আমাদের কাজ করতে থাকি। তো আমাদের কোর্সটা যখন কমপ্লিট হবে তার আগে আমরা 99 ডিজাইনের মতো একটা মার্কেট প্লেস, যেখানে বিভিন্ন বড় বড় ডিজাইনার, শুধু বাংলাদেশের না, এটা যেহেতু অনলাইন, এটা সারা বিশ্বের লোক এখানে কাজ করে, তো তাদের সাথে প্রতিযোগিতা করে একটা কন্টেস্টে উইন হওয়া সত্যি বড় কঠিন একটা কাজ। কিন্তু আমাদের এটা সৌভাগ্য যে এটা শুধু আমাদের না, ডিসকভার আইটি ইনস্টিটিউটের সৌভাগ্য যে আমরা কোর্সটা কমপ্লিট করার আগে, আমাদের যে কোর্সটা ছিল সেটা কমপ্লিট করার আগে আমরা 99 ডিজাইনের মতো একটা মার্কেট প্লেসে 2টা কন্টেস্টে উইন হই। এটা ছিল আমাদের গ্রুপের সত্যি একটা অবিশ্বাস্য সাকসেস, যেটা আমাদেরকে আরও ইন্সপায়ার করেছে কাজ করার জন্য। তো আমরা এইভাবে গ্রুপ ওয়াইজ কাজ করেছি। গ্রুপ ওয়াইজ কাজের অনেক সুবিধা থাকে, সেখানে একজন একটা প্রবলেমে পড়লে সবাই সলভ করে দিতে পারে। তো এই সুযোগটা ডিসকভার আইটি ইনস্টিটিউট সবসময় দিয়ে থাকে আমাদের সবাইকে। এরপরে যখন আমাদের কোর্সটা শেষ হয়ে যায় তারপরে আমরা ডিসকভার আইটি ইনস্টিটিউটের গ্রুপে ওয়াইজে কাজ করি এবং বাসায় স্যার সবাইকে অ্যাকাউন্ট করে দেয়, কোড গ্রাফিক রিভার, ফাইবার, এই অ্যাকাউন্টগুলো করে দেয়। এবং শুধু এই অ্যাকাউন্টগুলো করেই যে দেয় সেটাই না, এই অ্যাকাউন্টগুলোতে কিভাবে কাজ সাবমিট করতে হবে, কিভাবে আমরা ফাইবারে কাজ পাবো এবং মার্কেট প্লেস সম্পর্কে আমাদের এত বিস্তারিত ক্লাস নেওয়া হয়েছে যে খুব কম স্টুডেন্টই বাসায় ফাইবার, গ্রাফিক রিভারে কাজ করতে গিয়ে প্রবলেম ফেস করছে। এবং যদিও কেউ কোনো প্রবলেম ফেস করেছে সেটা ডিসকভার আইটি ইনস্টিটিউট সলভ করে দিয়েছে। তো ডিসকভার আইটি ইনস্টিটিউট আমার মতে খুবই ভালো একটা প্রতিষ্ঠান, যেখানে একজন স্টুডেন্ট যার কোনো কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকবে না তাকেও দক্ষ করে তুলতে পারে। আমার মনে হয় এখান থেকে যাওয়ার পরে আমি কোড গ্রাফিক রিভার, ফাইবার, 99 ডিজাইন এবং ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করি। তো সত্যি কথা বলতে এখান থেকে যখন যাই তার 2 সপ্তাহের মধ্যেই আমার ফাইবারে অর্ডার আসে, প্রথম অর্ডার, যেটা আমি খুব সফলতার সাথে কমপ্লিট করে এবং 5 স্টার রেটিং পাই, ভালো রিভিউ পাই। এবং এখনও আমি ফাইবারে ভালো মতো কাজ করছি। কোড গ্রাফে একটা মার্কেট প্লেস যেখানে আমার অনেকগুলো আইটেম অ্যাপ্রুভ আছে। এবং ফাইবারের পরে আমি গ্রাফিক রিভারে কিছু আইটেম, আমার 8টা আইটেম গ্রাফিক রিভারে অ্যাপ্রুভ আছে, যার জন্য ডিসকভার আইটি ইনস্টিটিউটকে আমার পক্ষ থেকে অনেক অনেক থ্যাঙ্কস, যে আমাকে অনেক হেল্প করেছে অ্যাপ্রুভ করার জন্য। এবং ফাইবারে যখন আমি কাজ করেছি, যদি কখনো কোনো প্রবলেম ফেস করেছি তার সলভটা আমি সেখান থেকে পেয়েছি। তো আমি আপনাদের সবাইকে একটা কথাই বলবো যে আপনারা সবাই আসেন। ডিসকভার আইটি ইনস্টিটিউটের প্রতি শুক্রবারে ফ্রি সেমিনার থাকে। আপনারা যদি এই সেমিনারটা অ্যাটেন্ড করেন তাহলে বুঝতে পারবেন সত্যি গ্রাফিক ডিজাইন বা অনলাইনে কাজ করা এটা সবার জন্য, শুধু ছেলে মেয়ে না, এটা সবার জন্যই খুব ভালো একটা প্রফেশন আমি মনে করি। আর আমি যেহেতু একটা মেয়ে, বেসিক্যালি আমি সব মেয়েদের জন্য একটা কথাই বলবো যে একটা মেয়ের জন্য এটা খুব ভালো একটা প্রফেশন। আমরা অনেকেই জানি যে জব করাটা একটা মেয়ের জন্য সত্যি অনেক বড় টাফ হয়ে যায়, কারণ মেয়েদের সাধারণত বাইরে বের হওয়া, সব মিলে একটা জব, বাইরে যায় গিয়ে একটা সময় মেনটেন করে জব করাটা খুবই কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যে গ্রাফিক ডিজাইন বা ফ্রিল্যান্সিং এটা একটা মেয়ের জন্য খুবই ভালো একটা প্রফেশন, কারণ এটা ঘরে বসেই আপনি কাজ করতে পারবেন। আর সবথেকে বড় কথা যে গ্রাফিক ডিজাইন হচ্ছে অনেক বড় একটা প্ল্যাটফর্ম। তো সেক্ষেত্রে আমি আপনাদের সবাইকে বলবো যে ডিসকভার আইটি ইনস্টিটিউটে আসেন, ফ্রি সেমিনারটা করেন অ্যাটলিস্ট, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রফেশনটা কি বা অনলাইনটা কি, গ্রাফিক ডিজাইনটা কি, কিভাবে এখানে খুব সহজে কাজ করা যায় এটা বুঝতে পারবেন। আর এখানকার যে পরিবেশ, আমার মনে হয় যে কোনো লো লেভেলের লোকজন এখানে যদি গ্রাফিক ডিজাইন শিখতে আসে তারা এখান থেকে দক্ষ হয়ে বেরিয়ে যেতে পারবে। এবং এটা শিখে, গ্রাফিক ডিজাইন শিখে ডিসকভার আইটি ইনস্টিটিউট এমন একটা সুযোগ দিয়েছে যে আপনি গ্রাফিক ডিজাইনটাকে আপনাকে এমনভাবে দক্ষ করে তুলবে যে আপনি শুধু যে অনলাইনে কাজ করবেন সেটাই না, আপনি বাইরেও যে কোনো জব করতে পারেন এমনভাবে গড়ে তোলা হবে। এবং ডিসকভার আইটি ইনস্টিটিউট আরেকটা সুযোগ আপনাদের সবাইকে দিবে, সেটা হলো এখানে জবের ব্যবস্থা আছে, আপনি চাইলে কোর্স শেষে এখানে জব করতে পারবেন।
তো আমি আশা করব সবাই এখানে আসেন, ফ্রি সেমিনারটা করেন। ডিসকভার আইটি আপনাদের অনেক সুযোগ দিবে, সেই সুযোগটাকে আপনাদের জীবনে কাজে লাগান। আর এটা 2019 সাল, সবাইকে শুভেচ্ছা জানাই যে এই সালটা হয়তো আপনার জীবনে খুব ভালো কিছু বই আনতে পারবে। তো সবাইকে একটা কথাই বলবো যে যে প্রফেশনে আছেন, নিজের কিছু এক্সপিরিয়েন্স, নিজেকে দক্ষ করে তুলতে ডিসকভার আইটি ইনস্টিটিউটে আসেন এবং এখান থেকে কোর্স করে নিজেকে দক্ষ মানুষ হিসেবে, দক্ষ গ্রাফিক ডিজাইনার হিসেবে গড়ে তোলেন। আর সবথেকে বড় কথা যে ফ্রিল্যান্সিং এমন একটা পেশা, দেখেন আপনি ঘরে বসে অনলাইনে বৈদেশিক মুদ্রা আয় করে দেশের অনেক উন্নয়ন করতে পারবেন। আপনি যদি ডিসকভার আইটি ইনস্টিটিউটে আসেন এবং এখান থেকে দক্ষ একজন গ্রাফিক ডিজাইনার হয়ে বের হতে পারবেন, আপনি নিজেকে, পরিবারকে, সমাজকে এবং দেশকে অনেক কিছু দিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ডিসকভার আইটি ইনস্টিটিউটে আসবেন, আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন।